হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা শহরে ট্রেনের ভিতরে আছি। আসলে আমি গতকালকে ঢাকা এসেছিলাম, এয়ারপোর্টে একটু কাজ ছিল। কাজ ছেড়ে রাত 11টায় আমি টিকিট করেছি সুন্দরবন এক্সপ্রেসে, যেটা ঢাকা থেকে খুলনা যাবে। আমি অবশ্যই কুষ্টিয়াতে নামবো। তো রাত 11টায় টিকিট করেছি, সকাল 8টায় ট্রেন। আমি ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি, প্রায় 6:30টাতে উঠছি। তো এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশন যদি বাসে যান তাহলে অন্তত পক্ষে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। তো ভাবলাম দেখি একটা রিস্ক নিয়ে। তো আমি এয়ারপোর্ট এসে বুড়িমারি এক্সপ্রেস পেয়েছি। এই গাড়িটা নাকি মাত্র 25 থেকে 30 মিনিটেই ঢুকে যাবে কমলাপুর। তো আমি কমলাপুর নেমে আরও কিছু টাইমও আমি পাবো হাতে। যাক, তাড়াহুড়া করে বুড়িমারি এক্সপ্রেসে উঠেছি কমলাপুর এয়ারপোর্ট থেকে কমলাপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এবং কমলাপুরের মাঝামাঝি ঢাকা শহরের কিছু অংশ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমলাপুরের দিকে ট্রেনটা যাচ্ছে। অবশ্যই ঢাকা শহরের অনেক উন্নতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো ফ্লাইওভার একাধারে চলছে, শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। আমি অবশ্যই নিচ দিয়ে যাচ্ছি। তো আমি কমলাপুরে পৌঁছালে কমলাপুরের কিছু ভিডিও এবং আমি কমলাপুর থেকে যে সুন্দরবন এক্সপ্রেসে যাব, সেই সুন্দরবন এক্সপ্রেসটা পদ্মা সেতু হয়ে যাবে। বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু, নামকরা সেতু। তো আমাদের কুষ্টিয়া এমন একটা জায়গায় অবস্থিত, আমরা ইচ্ছা করলে যমুনা সেতু দিয়েও যেতে পারি, পদ্মা সেতু দিয়েও যেতে পারি। যে রোডটা দিয়ে আমি যাচ্ছি এই রোডটা দিয়ে যদি আমি ব্যাকে আসি তাহলে এটা যাবে যমুনা সেতু হয়ে। আর যদি আমি দক্ষিণবঙ্গ দিয়ে যাই তাহলে ওটা পড়বে পদ্মা সেতু হয়ে। তো বন্ধুরা, আমি পদ্মা সেতুর কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।